আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। তো অনেক দিন পর চলে এলাম ফার্মের আপডেট ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে আমার ফার্মে কি ফিশ আছে সেগুলো আপডেট দিব। তো প্রচুর পরিমাণে রোদ দেখতে পাচ্ছেন, আর ফার্মে টুকটাক কাজ চলতেছে। এখানে দেখতে পাচ্ছেন আরও দুইটা ট্যাঙ্ক রেডি করতেছি। আর এখানে এই ট্যাঙ্কের উপরও আমি তেরপাল দিয়ে দিছি। তো উপরে জালি ছিল, অনেক আগের ভিডিওতে দেখেছেন। জালিগুলো আমি সরিয়ে নিছি, কারণ জালিগুলো তেমন একটা সৌন্দর্য নষ্ট করে দেয়। তো এখন নতুনভাবে এখানে সেট আপ করবো যেন রোদটা কম পড়ে। তো এই যে এখানে দেখেন, এটা হচ্ছে আমার আরটিপি ট্যাঙ্ক, আর ওটা হচ্ছে ব্লু টপাসের ট্যাঙ্ক। আর ওই কর্নারটা নতুন নিয়ে আসছি কিছুদিন আগে। তো ওই কর্নারটার মধ্যে আমি কিছু ফ্রাই রেখে দিছি, পার্পল ড্রাগন আর হচ্ছে ব্লু পান্ডার। তো এখন যে ফ্রাইগুলো আছে এগুলো ম্যাক্সিমামই হচ্ছে পার্পল ড্রাগনের। ব্লু পান্ডারগুলো আমি মেইন ট্যাঙ্কের মধ্যে সেট আপ করে দিছি, মানে শিফট করে দিছি আর কি। তো আমার আরও দুইটা ট্যাঙ্ক আছে উপরের সাইডে, আর নিচে হচ্ছে আমার এই ট্যাঙ্কগুলো। তো আরও দুইটা ট্যাঙ্ক আমি এখানে রেডি করতেছি। এখানে আরও দুইটা ট্যাঙ্ক রেডি করতেছি। এটা এই দেখেন কেটে রেখে দিছি। তো এগুলোতে যেহেতু কেমিক্যাল আসছে, সেই কারণে আমি রোদ্রের মধ্যে এভাবে ফালায় রাখছি। কিছুদিন পর এটা আরও ভালোভাবে ধুয়ে তারপর এটা সেট আপ করবো। এখন আপাতত এখানেই থাকবে। আর আমার এখানে হচ্ছে আরটিপি হাফ মুন রোস্টেল যেটা, সেটা। আর দেখেন মাশাআল্লাহ, এখানে বাচ্চা দেখেন ঘুরতেছে। এগুলো নতুন বাচ্চা, একবারে দেখেন একসাথে সবগুলো গুটাই আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো অবশ্যই আপনারা মাশাআল্লাহ বলবেন। এই যে এখানে দেখেন এই আরটিপি রোস্টেলগুলো। তো আমার আরও ছিল দুধ, কিছু সেল করে দিছি আর কিছু মারা গেছে বাচ্চা দিতে দিতে। তো আমি একটা গ্লাসে তুলে আপনাদেরকে দেখাই যে কোয়ালিটিটা কেমন। একটা মেল আমি তুলছি, মেলটা দেখেন। এটা হচ্ছে আরটিপি হাফ মুন রোস্টেল যেটাকে বলে, সেটাই এটা। দেখেন পিছনের হাফ মুনটা দেখেন। ছেড়ে দিয়ে এগুলাকে ব্রাইশিং দেওয়া হয়েছে আজকে। তো ওরা ওইগুলোই খাচ্ছে সবগুলো একসাথে। তো এই বাচ্চাগুলোকে আমি এখানে শিফট করে দেবো। এখানেও কিন্তু এই আরটিপির বাচ্চাগুলোই আসছে বেশি, আর কিছু এখানে ব্লু টপাসের বাচ্চা রেখে দিছি। তো ট্যাঙ্কটা একটু ঘোলা ঘোলা লাগতেছে কারণ রৌদ্রের জন্য। তো এখানে আমি রেখে অনেক প্লাস পয়েন্ট পেয়েছি, বাচ্চাগুলোকে খুব দ্রুত বড় হয়ে যায়। তো যে এলগিটা দেখতেছেন এদের জন্য, এই এলগিটা মানে ভালো। আর যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা ফালাই দিবেন। তো এখানে দেখেন এলগি থেকে ওরা খাবার পায়, বড় হয়। এই দেখেন বাচ্চাগুলো। আর জায়গাও বড় করে দিছি, একটা আইবিসি ট্যাঙ্ক পুরোটাই বাচ্চাদের জন্য। তো আর এখানে দেখেন, এখানে হচ্ছে আমার ব্লু টপাসগুলো নাড়া দিলে চলে আসবে। তো অনেকে আমার কাছ থেকে ব্লু টপাসটা চেয়েছেন। তো সাইজটা দেখেন আপনারা, একদম ছোট। এখন আপাতত আমি দিতে পারবো না। আপনারা একটা মেল আমি তুলে দেখাই যে কোয়ালিটিটা কেমন আসতেছে আমার এখানে। তো সাদা সাদা দেখা যাচ্ছে কারণ রৌদ্রের আলোর জন্য। তো এটা কিন্তু একদম ব্লু। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ডে একটা কিছু দিই, তারপর বুঝতে পারবেন কালারটা। তো এই যে দেখেন, এখন একটু বোঝা যাচ্ছে কালারটা, একদম ব্লু কালার। তো ফিমেলগুলো দেখেন একদম ছোট, যার ফলে এখন আপনাদেরকে আমি দিতে পারতেছি না। আমার এখানে ব্যাচ রেডি করতে হবে।
তো মোটামুটি এখানে রেডি হয়ে গেছে, আর কিছু দিন বাকি প্রপার রেডি হতে, আপনাদের দেওয়ার মতো হতে আর কি। তো এই যে দেখেন, তো ইনশাল্লাহ আমি আপডেট দিয়ে দিব এই ব্লু টপাসের, কারণ ব্লু টপাসটা আপনারা অনেকেই চেয়েছেন আমার থেকে, বাট আমি দিতে পারিনি। তো এখন এগুলো রেডি হচ্ছে, আরও কিছু বাচ্চা আছে সেখানে থেকেও রেডি হবে ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে আমার পার্পল ড্রাগন হাফ মুন, এটাও আপনারা অনেকে চেয়েছেন বাট দিতে পারিনি, সরি ভাইয়া। কারণ এখানে আমার কাছে খুব অল্প পরিমাণে আছে, প্রায় এবারকার খুব কমই আমি রেডি করছি ব্যাচ, যার ফলে আমার এখানে কম হয়ে গেছে আর কি। কিন্তু বাচ্চা রেডি হচ্ছে ইনশাল্লাহ, আর এগুলা থেকে আমি বাচ্চা নিতেছি, দেখা যাক বাচ্চার কোয়ালিটি কেমন আসে দেখি। আর এখানে আপনারা কিছু ব্রুড আমি তুলে দেখাই। ব্রুড বলতে তেমন একটা ব্রুড না, যেমন এই মাছটা, সরি এটার মধ্যে উঠে গেছে। যাই হোক, আমি অন্যটা তুলি। এখানে সবগুলো আসতেছে না, একটা সমস্যা। আপনাদেরকে একটু এগুলোই তুলে দেখাই। তো এখানে বড় একটা এই যে আছে, এটাকে আমি তুলে দেখাই আপনাদের, উঠবে নাকি। এটাকে অনেকবার আমার ডিসপ্লে করা হয়েছে, এই কারণে ভয় পাইতেছে। যাই হোক, তো উঠছে, লাস্টটা পড়ার সম্ভাবনা আছে হাত থেকে। এখানে আপনাদেরকে দেখাই, দেখেন প্যাটার্ন। এটা হচ্ছে বড় সাইজটা আর কি, আর এটা আরও বড় হবে। এখানে পিছনের যে হাফ মুনটা সেটা প্রপার আসবে আরও। তো আপাতত এগুলা থেকে আমি বাচ্চা নিতেছি। দেখেন বাচ্চা পাইতেছি ইনশাল্লাহ, দেখি এখান থেকে কি পরিমাণের বাচ্চা পাই আর কোয়ালিটি কেমন আসে, সবাই দোয়া করবেন। আর এটা হচ্ছে আমার ব্লু কই, এখানে ব্লু কই 2-3 পেয়ার দরকার হলে দেওয়া যাবে আপনাদের, আমার কাছে যে পরিমাণের নাই। আর এগুলাকে আমি উপরের ট্যাঙ্কে শিফট করে দেবো কিছু বাচ্চা, কারণ এখানে বাচ্চার গ্রোথ কমে গেছে, যেহেতু এখানে বড়গুলোর সাথে রাইখা দিছি আমি, এই কারণে। তো এটা টপ ভিউতে সুন্দর, এটাকে ডিসপ্লে ট্যাঙ্কে উঠাবো না। এই যে দেখেন, আর এখানে হচ্ছে কই টাক্সিডো, এগুলোও রেডি হচ্ছে। এগুলো এখানে এখনো সব ছোট, এখনো বড় হয়নি। এখনো একদম ছোট এগুলো, এইগুলো থেকেও ব্রিড করে বাচ্চা নিব আর কিছুদিন পর। এখনো ব্রিড করানোর বয়স হয়নি আর কি। তো এই হচ্ছে আমার যে আপডেটটা সেটা। তো আপনাদেরকে উপরের যে সেট আছে, মানে একটাই ট্যাঙ্ক ব্লু পান্ডা, সেগুলো দেখাবো। তো এই যে এটা হচ্ছে ব্লু পান্ডার ট্যাঙ্ক, এখানে ম্যাক্সিমাম ফিমেলি লোডেড, কিছু বাচ্চা ঘুরতেছে। আর এগুলো সবথেকে অনেক চালাক এই ব্লু পান্ডাগুলো, মানে ধরাই যায় না, প্রচুর চালাক। দেখেন কিভাবে দৌড়ায়, সবগুলো নিচে দেখেন দৌড়াইতেছে। তো এদেরকে ধরাটা অনেক টাফ, কঠিন ব্যাপার। তবুও আমি আপনাদেরকে এখন ধরতে পারবো না এগুলাকে, কারণ আমি জানি নিয়ে আসি নাই। আপনাদেরকে আমি ভিডিও মানে ডিসপ্লে করে দেখাবো না, একটু পরে ধরবো ভিডিওর শেষে ডিসপ্লে করে, তারপর আপনাদেরকে ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো না। দেখেন কোয়ালিটিটা, তো এখানে আছে অসংখ্য বাচ্চা, দেখেন বাচ্চা দিতেছে, ওরা নিজেরাই খাইতেছে বাচ্চাদেরকে, আবার কিছু বড় হয়ে যাইতেছে। এই যে দেখেন বাচ্চাগুলো, এখানে হাত দিলেই বাচ্চা। কিছু বাচ্চার ইয়ার আসতেছে, ওটা মনে হয় মেল হবে,
আর আমার রুমের মধ্যে আছে প্রায় 50 পিসের মতো বাচ্চা, আমি নিজে রেখে দিছি, যেহেতু ব্লু পান্ডার বাচ্চাগুলো আমার অনেক কিউট লাগে, অনেক ভালো লাগে আর কি। তো আমি অ্যাকুরিয়ামের মধ্যে রেখে দিছি 50 পিসের মতো বাচ্চা। তো ওইগুলোকেও বড় হলে এখানে দিয়ে দিব বড়গুলোর সাথে। তো আমি একটু ভালো লাগে দেখে আমি নিয়ে গেছি আমার রুমের মধ্যে। আর এটা এখনো খালি, এটাতে আমি ব্লু করে রাখবো। এটার পানিটা একটু গরম লাগতেছে আমার কাছে, এটা কি কারণে বুঝতেছি না। তো এখান দিয়ে ফোম দিয়ে দিব। উপরের লেয়ারটা গরম, নিচের লেয়ারটা আবার ঠান্ডা আছে। তো এটা প্রায় 4 থেকে 5 দিন পুরানো পানি। দেখি এখানে রাখলে কি হয় মাছগুলা। তো 3-4টা আগে রেখে চেক করব সমস্যা হয় কি না, এরপর সবগুলোকে ছাড়বো। শুধু এনে রেখে মারার কোনো ইচ্ছা নাই আমার। তো এই হচ্ছে আমার ফার্মের আপডেট। আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।